পৃথিবীর উপরে ঠিক কতদূর পর্যন্ত অক্সিজেনের বিস্তার আছে সেটা কি আপনি জানেন? আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে কিভাবে অক্সিজেনের আগমন ঘটেছিল? শুধুমাত্র পৃথিবীতেই কেন প্রাণের অস্তিত্ব আছে? পৃথিবী এবং চাঁদের উৎপত্তি প্রায় একই সময় হলেও চাঁদে মানুষ, অক্সিজেন কিংবা কোনো সমুদ্রের অস্তিত্ব নেই কেন? বন্ধুরা, পৃথিবী সম্পর্কিত এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা পৃথিবীর ছবি। যদিও এখান থেকে ভূপৃষ্ঠ প্রায় 10,000 কিলোমিটার নিচে আছে। যখন আপনি পৃথিবীর দিকে তাকাবেন তখন তার মধ্যে জলভাগ এবং স্থলভাগের সঙ্গে সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলকেও দেখা যায়, যেটা পৃথিবীর চারদিকে গোলাকারভাবে ছড়িয়ে আছে। যদিও এই বায়ুমণ্ডল একটা নয়, বরং একাধিক স্তরে ঘিরে আছে। যেভাবে আমাদের পৃথিবীর অনেক স্তর আছে, ঠিক সেইভাবে আমাদের বায়ুমণ্ডলেরও অনেক স্তর আছে। উদাহরণস্বরূপ ধরুন, কোনো ব্যক্তি ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 4-5টা মোটা কাপড় পরে আছে। ঠিক সেইভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল একটা মোটা কাপড়ে মোড়া, যেটা 4-5টা মোটা কাপড় দিয়ে ঢাকা আছে। এই কাপড়গুলো পৃথিবীকে সমস্ত দিক থেকে সুরক্ষিত রাখে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে জানাবো সেগুলো আপনারা তখনই বুঝতে পারবেন যখন পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে আপনাদের ধারণা একদম পরিষ্কার থাকবে, কারণ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই বায়ুমণ্ডলেই লুকিয়ে আছে। এখন আপনারা যেখানে বসে এই ভিডিওটা দেখছেন সেখান থেকে উপর দিকে 12 কিলোমিটার পর্যন্ত এলাকাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। সময়ের সাথে সাথে এলাকায় পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন মেঘ, বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা, বিদ্যুৎ চমকানো, তুষারপাত ইত্যাদি আবহাওয়া সম্পর্কিত যত ঘটনা হয় সেগুলো এই 12 কিলোমিটার উচ্চতার মধ্যেই ঘটে থাকে। এই স্তরে 78% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন আছে। বন্ধুরা, এই 12 কিলোমিটারের মধ্যে 0 থেকে 4 কিলোমিটার পর্যন্ত আপনার অক্সিজেন মাস্ক ছাড়াই খুব সহজেই বেঁচে থাকতে পারবেন। অন্যদিকে 4 থেকে 6 কিলোমিটারের মধ্যবর্তী অংশে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তারপর 8 কিলোমিটারের উপরে অর্থাৎ 1.5 জনে অক্সিজেন মাস্ক ছাড়া আপনার 10 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে। অন্যদিকে 12 কিলোমিটারে 2 থেকে 3 মিনিটের মধ্যে মৃত্যু নিশ্চিত। এর সবথেকে বড় কারণ হলো আপনি যত উপরে উঠবেন বাতাসের প্রেসার তত কমবে। আবার যখন বাতাস হালকা হয়ে যাবে তখন আপনি খুব বেশি অক্সিজেন পাবেন না। যদি ভূপৃষ্ঠে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে 12 কিলোমিটার উপরে তাপমাত্রা কমে -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যাবে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে অক্সিজেন পেতে আরও সমস্যা হয়ে থাকে। 12 থেকে 50 কিলোমিটার উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর এই স্তরের কারণে আমরা সূর্য থেকে নির্গত রেডিয়েশনের হাত থেকে রক্ষা পাই। এই স্তরের মধ্যে ওজোন গ্যাসের একটা স্তর থাকে। এই স্তরটা না থাকলে অতি বেগুনি রশ্মির কারণে আমাদের স্কিন ক্যান্সার এবং আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এই স্তরটা ট্রপোস্ফিয়ারের একটা রক্ষা কবচের সমান। এছাড়া এই স্তরে জেট বিমানও চলাচল করে। যেখানে ট্রপোস্ফিয়ারের নিচ থেকে উপরের দিকে উঠলে তাপমাত্রা কমতে থাকে, সেখানে এই স্তরে বিষয়টা একেবারে বিপরীত। কারণ আপনি যখন 12 থেকে 50 কিলোমিটার উচ্চতা অতিক্রম করবেন তখন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে, আর 50 কিলোমিটার উচ্চতায় পৌঁছেই তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তবে এখানে বাতাস অনেক হালকা এবং কম ঘনত্বযুক্ত হওয়ায় আপনাকে অক্সিজেন মাস্কের পাশাপাশি স্পেস স্যুটও পরতে হবে, কারণ এই স্তরে সূর্যের রেডিয়েশনের হাত থেকে নিজেকে রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জের সমান। 50 থেকে 80 কিলোমিটার উপরে গেলে আপনারা মেসোস্ফিয়ারের দেখা পাবেন। এই স্তরটা পৃথিবীর জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করে, কারণ যখন মহাকাশ থেকে ছোট ছোট পাথর মানে উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এই স্তরটা সেগুলোকে ধ্বংস করে দেয়। আপনারা কখনো না কখনো আকাশে এই ধরনের আলো দেখে থাকবেন। এইগুলোই হলো সেই উল্কাপিণ্ড। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে তাহলে এই স্তরটা নিশ্চয়ই বেশ গরম হবে, কিন্তু না, এক্ষেত্রে আপনাদের ধারণা ভুল। কারণ এই স্তরটার তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। তবে এই পাথরগুলো প্রায় 40 থেকে 60,000 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডের নিচে নেমে আসে, যার ফলে বায়ুমণ্ডলের কণার সঙ্গে সংঘর্ষের কারণে এগুলো জ্বলতে থাকে। এই স্তরে 21% অক্সিজেন আছে। তবে এখানকার বাতাস এতটাই হালকা যে এখানে অক্সিজেন মাস্ক ছাড়া 1 মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়াও স্পেসস্যুট ছাড়া এখানে বাতাসের প্রেসার এতটাই কম যে মানুষের চামড়া ফেটে গিয়ে রক্ত বাইরে বেরিয়ে আসতে পারে। এই স্তরে মনুষ্য সৃষ্ট কোনো বস্তু বেশিক্ষণ স্থির থাকতে পারে না। যখন আপনারা 80 থেকে 500 কিলোমিটার উপরে যাবেন তখন আপনারা থার্মোস্ফিয়ারে পৌঁছে যাবেন। এটা অত্যন্ত উষ্ণ এবং রহস্যময় স্তর, যেখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে। থার্মোস্ফিয়ারে সূর্যের রশ্মি সরাসরি বাতাসের অণুর সঙ্গে ধাক্কা খায়, যার ফলে সেগুলো আয়নিত হয়ে এখানকার তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের গরম লাগবে না,
কারণ এখানকার বাতাস এতটাই পাতলা যে এখানে তাপ ট্রান্সফার হতে পারে না। এখানে অক্সিজেন আছে 21%, তবে বাতাসের প্রেশার অনেক কম থাকে, যার ফলে অক্সিজেনের অণুগুলো অনেক দূরে দূরে থাকে। অক্সিজেন মাস্ক ছাড়া আপনি এখানে 1 মিনিটও বেঁচে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, যতক্ষণ না কোনো স্যাটেলাইটের সঙ্গে আপনি ধাক্কা না খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত স্পেসস্যুট পরে আপনারা বেঁচে থাকতে পারবেন। সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে গেলে সেটাকে মহাকাশের শুরু বলে ধরা হয়। যদিও এই উচ্চতায় আপনারা ভেসে থাকার অভিজ্ঞতা পাবেন না, তার জন্য আপনাদের কমপক্ষে 350 থেকে 400 কিলোমিটার উপরে যেতে হবে। যেমন আমেরিকা কর্তৃক নির্মিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা প্রায় 400 কিলোমিটার উপরে ভেসে আছে। যদিও এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রায় 90% থাকে, যার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রত্যেক মুহূর্তে পৃথিবীর দিকে নেমে আসে। তবে এর স্পিড এবং পৃথিবী গোলাকার হওয়ার কারণে এটা কখনো পৃথিবী পৃষ্ঠে পৌঁছতে পারবে না। 500 থেকে 10,000 কিলোমিটার উপরে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর অর্থাৎ এক্সোস্ফিয়ার আছে। আপনি এই স্তরে যত উপরে উঠবেন খেয়াল করবেন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ তত দুর্বল হচ্ছে। মানে মহাকাশ এবং পৃথিবীর মাঝে এটা একমাত্র এমন স্তর যেটা অত্যন্ত হালকা এবং এখানে নামমাত্র অক্সিজেনের অস্তিত্ব আছে। এই স্তরে আপনারা একাধিক স্যাটেলাইট দেখতে পাবেন, যার মধ্যে জিপিএস স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট, ওয়েদার স্যাটেলাইট ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ 10,000 কিলোমিটার থেকে আপনি যখন আরও উপরে উঠবেন তখন পৃথিবীর কোনো স্তর দেখতে পাবেন না। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যদিও দূরত্ব নিরিখে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অনেক কমতে থাকে, তবে এমন একটা পয়েন্ট আছে যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি শূন্য হয়ে যায়, যাকে হিল স্পিয়ার বলা হয়, যেটা পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে আছে, কারণ এখানে সূর্যের গ্র্যাভিটি কাজ করতে শুরু করে। বন্ধুরা, আপনাদের অনেকের মনে হয়তো এখন প্রশ্ন উঠছে যে মানুষ এই পয়েন্ট থেকে নিচে পড়ে যায় না কেন? এর উত্তর হলো গ্র্যাভিটি, যেটা পৃথিবীর সমস্ত জিনিসকে বেঁধে রেখেছে, যার মধ্যে সমুদ্র, পাহাড়, মানুষ, পশু এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত আছে। যদি কোনো কারণবশত এই গ্র্যাভিটি 1 সেকেন্ডের জন্য নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর বেশিরভাগ জিনিস মহাকাশে উঠতে থাকবে। এবার আপনাদের জানাবো যে পৃথিবীতে অক্সিজেন আসলো কিভাবে। পৃথিবীতে অক্সিজেন মূলত সায়ানোব্যাকটেরিয়ার মাধ্যমে প্রায় 2.4 বিলিয়ন বছর আগে করা সালোক সংশ্লেষের মাধ্যমে তৈরি হয়েছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা হলো, চাঁদ এবং পৃথিবী প্রায় একই সময় তৈরি হলেও চাঁদে প্রাণের অস্তিত্ব নেই কেন? এর জন্য আপনাদের এটা বুঝতে হবে যে আমাদের সৌরজগতের কোন গ্রহটা হ্যাবিটেবল জোনের অন্তর্ভুক্ত। এর উত্তর হলো পৃথিবী। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী পৃথিবীর মতোই বুধ, শুক্র, মঙ্গল এবং চাঁদেও হয়তো মিনারেল এবং জলকণার বৃষ্টি হয়েছিল, কিন্তু বুধ গ্রহ সূর্যের অনেক কাছে অবস্থানের জন্য এর খনিজ উপাদানগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। আর এটাই শুক্র গ্রহের ক্ষেত্রেও এখন ঘটছে, কারণ এটাও সূর্যের অনেক কাছে অবস্থিত। এরপরে আছে মঙ্গল গ্রহ, যেটা পৃথিবীর তুলনায় সূর্য থেকে অনেক দূরে উপস্থিত আছে এবং এখানকার মিনারেল অত্যন্ত ঠান্ডার জন্য হয়তো জমে গেছে। সবশেষে আছে আমাদের চাঁদ, যেখানে খনিজ উপাদানে বৃষ্টি হলেও গ্র্যাভিটি অনেক কম থাকার কারণে সমস্ত খনিজ উপাদান ধীরে ধীরে মহাকাশে চলে গেছে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই প্রশ্নের উত্তরগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।